হাই এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল স্নান পুজো করে নেমে চলে এসেছি। এখন এখানে এই যে মাছ হচ্ছে, মাছের ঝোলটা ছিল, দেখো মাছের ঝোলটা কালকে বোন রান্না করেছে, যে মাছের ঝোলটা এটা গরম করব এখন। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে ডাল সিদ্ধটা আছে, এটাও একটু গরম করে নেবো, ব্যাস। তারপরে সকালে খাওয়া দাওয়া হবে, তারপরে বর বাজারে গেছে, আসবে, তারপরে দুপুরে রান্না বান্না করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাম্মা গুড মর্নিং, উঠে ভালো, ওলে বলে হালসে উঠছে, ওঠো 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 ওঠো, সোনা বাচ্চা। ঘুম হয়েছে, ঘুম হয়েছে। একটু আদর করে দাও, দাদা ভাইকে একটু আদর করে দাও। ওঠ আদর করো, আদর করো, ভালো করে হাম্পি দিয়ে একটা হাম্পি দাও, হাম্পি দিলে উঠে যাবে, গালে গালে বলে বাবলে শোনা মাটা। কথায় বলে মায়ের থেকে নাকি মাসির দরদ বেশি, তবে আমার দরদ বেশি কিনা আমি জানি না, আমি ওর মাসি, কিন্তু আমি সত্যি আমার পুরো নিজের সন্তানের মতনই আমি ওকে দেখি। আর এটাই স্বাভাবিক, তাই না? বোনের মেয়ে তো নিজের মেয়েই হয়। তা দেখো আজকে আমি বলেছি আজকে আমি ওকে সারাটা দিন ওকে খাওয়ানো দাওয়ানোগুলো আমিই করব, তুই তোর মতো ও বলছে ঠিক আছে তাহলে আমি তোর কাজগুলো আমি করে দেবো। আমি বলছি ঠিক আছে। তাই দুই বোন ভাগ করে নিয়েছে, যে ওকে এখন খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমরা সকালের খাবারটা খেয়ে নেব। এবার দেখো এর মধ্যে মাসি শাশুড়ি এসছে, আর মাসি শাশুড়ির ছেলের বউ, মানে আমার মাস্তুতো যাও এসে গেছে। এই বসে আছি, খাওয়া দাওয়া করলাম। তুমি কি করলে? ওই আমি ফোনে কথা বলছিলাম, তোমার ছোট মেয়ে ভিডিও করছে তাই। দেখো গরমে এক থালা তরমুজ নিয়ে এসেছি, মানে ঠান্ডা ঠান্ডা তরমুজ বর নিয়ে এসেছিল, অনেকক্ষণ হয়েছে, মানে অনেকক্ষণ বলছি বারবার, এত টেস্ট গাইস কি বলবো। তো বাড়ির সবাইকে এখন দিতে যাচ্ছি, সবাই মিলে এখন তরমুজ খাবো, ঠান্ডা ঠান্ডা একদম গুড়ের মতো, বল মানে অসাধারণ। মানে আমি তো ভেবেছি লাল হয়তো হয়েছে, কিন্তু অতটা মিষ্টি হবে না, কিন্তু সত্যি দারুণ দারুণ মিষ্টি। তো চলো সবাইকে এখন তরমুজটা দিয়ে আসি। বাবা তুই একটু খা, এখান থেকে নে, একটুকু নে। এবার আমি ওপরে যাচ্ছি থালাটা নিয়ে, তরমুজের থালাটা নিয়ে, কেন ওপরে সবাই আছে, মাসি শাশুড়ি ছেলের বউ যারা এসছে, ওরা গরমেতে এসছে, তো তার জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজ কাটলাম। এবার ওদেরকেও দিয়ে আসবো ওপরে গিয়ে, তারপর সবাই মিলে মানে খাওয়া দাওয়া, মানে সবাইকে দেওয়ার পর সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করবো। এখানে বসে ও বলছে তুমি একটু খাও, তো আমি একটুখানি একটা নিলাম, নিয়ে খাচ্ছিলাম আর কি। তা ও খেয়ে বললো সত্যি খুব মিষ্টি আছে তরমুজটা, সত্যি খুব ভালো ছিল জানো। আর এই যে অনেক দিন পর দুই জায়ের দেখা হয়েছে, এ কিন্তু আমার মাস্তুতো যা, দুই জায়ের সাথে দেখা হয়েছে, তাই জন্য এই গল্পগুজব চলছে আর কি। মাসি ঠান্ডা ঠান্ডা তরমুজ। তারপর আমি নিয়ে বসে পড়েছি, দেখো সবাইকে তরমুজ দেওয়ার পর আমি একটু নিয়ে বসে পড়েছি খেতে, কেন আমার তো প্রচণ্ড গরম লাগছিল, খুবই গরম পড়েছিল গাইস, দারুণ মানে এখানে যে কী পরিমাণে গরম, বাবা আমি তো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। যাই হোক আমি তরমুজ খেয়ে তারপর মাকে দিতে যাবো, কেন মা তখনও পুজো দেওয়া হয়নি। তারপর গিয়ে দেখছি মা তখন পুজো দিচ্ছে আর কি, এই যে আমার শাশুড়ি মা। তারপর মাকে পরে পুজো দেওয়ার পর তারপর মাকে দিলাম, মা তো বেশি খাবে না, কেন মার সুগার আছে, মা বলছে না মিষ্টি জাতীয় কিছুই খাবো না। তা যাই হোক একটুখানি খেয়েছে, বাড়ি ভর্তি এখন লোকজন ভর্তি, মানে খুব ভালো লাগছে, বেশ একদম জমজমাট বাড়ি। মানে অনেক দিন পর সবাই মিলে এসছে, এই যে আমাদের মাস্তুতো যা আমার বোনের মেয়ের সাথে গল্প করছে আর কি। পুচকুটাকে দেখলে মানে ওকে দেখলে মানে ও এমন একটা মেয়ে না, ও পুরো একদম কথা আদায় করে নেয়, ভালোবাসা একদম আদায় করে নেবে, তুমি কথা বলবে না এরকমটা হবে না, যে কথা বলবে না তার সাথে একদম আদায় করে নেবে কথা। তো যাই হোক এখানে আমি একটু মাংস রান্না করেছি, বোন বলছে রান্না করতে হবে। পাতা ওইখান থেকে আরেকটা হতো, বুঝিস? হ্যাঁ ওইখান থেকে আরেকটা হতো, ও মানে আরেকটা পাতা আর কি গজাতো। বাবা হয়ে যাবে না এটাতে, সবাইকে হাফ হাফ করে কেটে কেটে দিবি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার খাবো আমরা আম্মা খা। চল আয়। তারপর দেখো কলা পাতা কেটে নিয়ে আসলাম, আর এখানে সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে ভালো করে একদম নুন মিষ্টি দিয়ে ভালো করে আম্মাখানি বসে গেছি, সবাই মিলে খেতে দারুণ মজা হবে, অনেক দিন পর সবাই মিলে একসাথে, তো তাই বেশ ভালো লাগছে। মাসি তোমার চিনি
চিনি দেবো তো মাসি? মা দেখো মা, আমার দিস না, নুন দিয়ে তো, চিনি দিইনি তোমারটা। এটা কার জন্য রেখেছো? এটা আমার বরের, আর মেজদার জন্য একটু রাখবো নুন চিনি ছাড়া। খাইতে পারবো? হ্যাঁ, চিনি ছাড়া রাখো, আরো কমায় রাখ, এতটা খাইতে পারবো না, খালি তো। ঠিক আছে, মেজদার জন্য একটু রেখে দাও ফ্রিজে। হ্যাঁ, মেজদা ভাত দিয়েই খেয়ে নেবে, দেখবো আম্মা কি বলেছো? আম্মাকে বাদ দিয়ে চিনি কি বলছে? ওই বক্তব্য আপনি ট্রেনে কি করছেন? মাসি পাতা চেটে চেটে খাচ্ছে, একটু দেবো মাসি? না না খাও। আমার মাসি শাশুড়ি দেখলে পাতা চেটে চেটে খাচ্ছে, কলা পাতা, মানে ও এত আম খেতে ভালোবাসে মাসি। যাই হোক, সবাই মিলে খুব খুব আনন্দ হচ্ছে। আমার বোনের তো অনেক আনন্দ হচ্ছে, কারণ ও বাড়িতে ওর বর আর ওর মেয়ে থাকে। এবার মেয়ে সবাই তো কাজে টাজে থাকে, এবার আমরা এখানে এসে খুব ভালো লাগছে। আর এই যে দেখো, আমরা পাশের সামনেই একটা মাঠ আছে, ওই মাঠে চলে গেছি। এখন ওখানে গিয়ে মাঠে মানে হাওয়া টাওয়া খাচ্ছিলাম। তার বোন বলছে চলো শাক তুলবো। ওখানে ছেঁচি শাক ছিল, ওখানে এই ছেঁচি শাকগুলোই আমরা তুলছিলাম। আর কী করবি, শাক দিয়ে রান্না বান্না করবো না বলছে, না তোল না, বেশ ভালোই লাগছে, সময় কাটছে। ওই যে আমার ছোটো যাওয়া হয়েছে। আর এখানে দেখো কে যেন এসেছিলো ছাগল চড়াতে, এই যে বোনের মেয়েও এখানে রয়েছে। সবাই মিলে বেশ খুব মজা হচ্ছে। তারপর দেখো ওই ছাগলগুলোকে দেখে আমার এত কিউট লাগলো গাইস, কী বলবো। আমি যে ওদের একটু ভিডিওতে নিয়ে একটু আদর করি, মানে আমার তো খুব মানে ভয়ই লাগে, কিন্তু এটা একদম ছোটো ছোটো ছিল তো, যার জন্য খুব একটা ভয় লাগছিল না, আমার ভালোই লাগছিলো ওদেরকে আদর করতে। তাই ওদেরকে নিয়ে একটু খেলাটেলা করলাম, এই আর কি। তারপরে চলে আসলাম বাড়িতে, মানে বিকালবেলা তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছিলো। তারপর বাড়িতে চলে আসলাম, বর নিয়ে এসছি ফুচকা, শাশুড়ি মাকে দিতে ফুচকাটা, তারপর খাবো। মাকে তারপরে ফুচকাটা দিয়ে আমরা দুই বোন বসে পড়লাম ফুচকা নিয়ে। ফুচকা খেতে খুব ভালো লাগে, বোন তো খুবই ভালো খায়, তার জন্য বোনের জামাইও বোনের জন্য ফুচকা কিনে নিয়ে এসছে। তাই আমি বললাম গরমে আর বাইরে যাবো না, তুমি বাড়িতেই নিয়ে এসো। ফুচকা টুচকা খেয়ে দেখো বোনের মেয়ের সাথে আমাকে বলছে নাচতেই হবে, ওই মাম্মাম তোমাকে আমার সাথে নাচতে হবে। মেয়ে ঘরে থাকলে এরকম একটু হয় না, মানে আমার তো ছেলে তো ওরা তো নাচ ফাচ করে না, এবার মেয়ে থাকলে তো এরকম হয়। তো এই যে দেখো ও কীভাবে কপি করছে, আমি যেভাবে করছি ও সেভাবে করতে চাইছে, মানে এত পাকুরাম কি বলবো গাইস। কিন্তু ও আজকে চলে যাবে, আমার এত মনটা খারাপ লাগছে, মানে ঘরটা পুরো খালি হয়ে যাবে আমার। এবার ও আমাকে নাচিয়েই যাবে, না তুমি নাচো মাম্মা আমার সাথে। তো দেখলে ওকে নিয়ে নাচানাচি হুটোপাটি সারাটা দিন এইভাবে ওর সাথে সময় কাটাচ্ছে। তো সারাদিনে সংসারে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে মাসি শাশুড়ি এসছে, মাসি শাশুড়ি ছেলের বউ, মানে আমাদের মাছ তো যা ও এসেছিলো, বিকালে চলে গেছে। এখন যাব রুটি করতে, মাকে রুটি করব, মার জন্য রুটি সবজি করব, মাসি শাশুড়ি আছে মাসি শাশুড়ির জন্য করব। তো সবাইকে রুটি দেবো, আমরাও খাবার দাবার খেয়ে নেব। তো আজকে ভিডিওটা এই অবধি থাকলেও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখনকার মতো সবাইকে টাটা।